বেকারত্বের চাকরি, নতুন শূন্যপদ পূরণ এবং অপেক্ষায় থাকা সমস্ত ইন্টারভিউর ফলাফল, মেরিট লিস্ট এবং নিয়োগপত্র দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করলেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। যেমন বিধানসভায় তুলেছেন তেমনি প্রেস মিট করে তিনি বলেছেন। কি বলেছেন সবার উদ্দেশ্যে সেই বক্তব্য শুনুন মাননীয় মন্ত্রী অনিমেষ দেববর্মার বিশেষ বক্তব্য। বিষয়ে অস্বীকার করার কোনো উপায় নেই এবং ফরেস্ট দপ্তরের যে ফরেস্ট প্রোটেকশন ইউনিট, এই ইউনিটটা অহরহ কাজ করছে, কিন্তু দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট। আমি যখন বনমন্ত্রীর দায়িত্ব নিয়েছি তখন আমি এই বিষয়ে যখন জানতে পারলাম যে ফরেস্ট প্রোটেকশন ইউনিটটা অত্যন্ত দুর্বল, তখন আমি রাজ্যের মুখ্যমন্ত্রী বা আমাদের রাজ্যের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, ওনার কাছে দপ্তরের মাধ্যমে চিঠি লিখেছে যে প্রতিটি ডিএফওর আন্ডারে মিনিমাম 50 জন করে টিএসআর বাহিনী যেন আমাদের দেওয়া হয়। তাতে কি হবে, ফরেস্ট দপ্তরের ফরেস্ট গার্ড, ফরেস্টার, রেঞ্জার প্লাস টিএসআর বাহিনী যুগ্মভাবে ফরেস্ট প্রোটেকশন ইউনিটটা তৈরি করবে। যে বিষয়টা আমি বলেছি যে বন্দুকের একটা সম্মান আছে। কেন এটা বললাম, কাঞ্চনপুরে আজকে থেকে 2 মাস আগে একটা ঘটনা হলো যে এফপিইউ ইউনিট গিয়ে যারা বেআইনিভাবে কাঠ সংগ্রহ করছিল তাদের যখন সিজ করতে গেল, উল্টো তাদের যারা বেআইনিভাবে করছে তারা সেখান থেকে বাধ্য করেছে আমাদের ফরেস্ট দপ্তরের এফপিইউ কে পালিয়ে আসার। কেন? আমি যখন তদন্ত করে দেখলাম যে আমাদের হাতে যা অস্ত্র ছিল 303 রাইফেল, এই রাইফেল আদৌ কি চলে কিনা তাও সন্দেহের। তখন আমি বললাম যে অন্তত 50টি AK-47 রাইফেল ক্রয় করার জন্য আমাদেরকে অনুমতি দেওয়া হয়। আমাদের কাছে টাকা আছে, এভরিথিং। এটা রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরকে টাকা দিতে হবে না, ফরেস্ট দপ্তরের টাকা দিয়ে আমরা কিনি। সো ট্রেনিং হবে, ম্যান পাওয়ার বৃদ্ধি হবে, তখনই গিয়ে প্রবাবলি এটার সঠিকভাবে যে মোকাবেলা করা, মন্ত্রী হিসেবে যেটা আমি স্যাটিসফাইড হব, তখনই কিন্তু এটা হতে পারবে। এবং আরো বললাম একটা আইবি ইউনিট খোলা যায় কিনা, মিটিং হয়ে গেছে। ডিআইজি বা এসপি র্যাঙ্কের কোনো অবসরপ্রাপ্ত পুলিশ দপ্তরের অফিসারকে নিয়ে এবং প্রতিটি এসডিএফও অফিসে 2 জন বা 3 জন করে সাদা পোশাকে আমাদের খবর সংগ্রহকারী ইন্টেলিজেন্স ব্রাঞ্চের কর্মীরা থাকবেন এবং তারা খবর দিতে হেডকোয়ার্টারে মোতায়েন থাকবে একটা বাহিনী। সেখানকার লোকাল রেঞ্জার বা অফিসারদের না জানিয়ে এখান থেকে গিয়ে রেডটা করবে। প্রবাবলি বাই ডুইং দিস দপ্তরের যারা এই অবৈধ ব্যবসায়ীদের সাথে যুক্ত তারাও সতর্ক হবে এবং সাকসেস রেটটা বাড়বে। যারা এইসব ব্যবসায়ী নেমে পড়েছে বা কাজ করছে তারাও সে তেমন কোনো সুবিধা পাবে না। সো এজ এ মিনিস্টার আমি চাই এগুলো ভালো হোক। আর এমএলএরা কেন প্রশ্ন তুলবে? নিশ্চয়ই হচ্ছে বলেই তুলছে, তো এটাকে বন্ধ করতে হবে। সো আই এম ভেরি ক্লিয়ার, আমি আমার রুট ম্যাপটা তৈরি করেছি। এটা আমি নিজেকে বাঁচানোর জন্য বা মিথ্যা বলে দপ্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন দেখানো, দিস ইজ নট মাই এইম। কারণ এইগুলো সংক্ষিপ্ত সময়ের জন্য, 5 বছরে ইলেকশন হয়, অনেক সময় গভর্নমেন্ট পরিবর্তনও হয়, আমরা দেখেছি। যখন আমরা সুযোগ পাচ্ছি তখন কাজ করবো, কি আছে। মুখ্যমন্ত্রী নিশ্চয়ই শুনেছেন আমার বক্তব্যগুলো এবং গতকাল লাঞ্চ টেবিলে বসে যখন আমি বললাম, উনি ইতিবাচক উত্তর দিয়েছেন এবং উনি অবশ্যই দেখবেন। দপ্তরের একাংশের কথা যে বলছেন যারা চোর কারবারের সঙ্গে জড়িত, তাদেরকে চিহ্নিত করার ক্ষেত্রে কি দপ্তর ইতিমধ্যে কাজ করছে? চিহ্নিত না করারই বা কি আছে? বা ছোট্ট একটা ত্রিপুরা রাজ্যে কত সংখ্যক কর্মচারী কাজ করছে, এটা খবর পাওয়াই যায়। সেই কারণে আমি বললাম যে রিলোকেশনের দরকার, রিলোকেট করতে হবে। কাঞ্চনপুরে যারা কাজ করছে তাদের সদরে নিয়ে আসতে হবে, সদরে যারা কাজ করছে সাবরুমে যাবে। জিএপিএনটি যারা টিএফএস বা আইএফএস, এরা জিএপিএনটি এই বদলিগুলো করে থাকে। তো মুখ্যমন্ত্রী সেই দপ্তরের দায়িত্বে আছেন
তো আমি এখন আমার দপ্তর থেকে এজ এ মিনিস্টার কাকে কোথায় রিলোকেট করতে হবে এই প্রস্তাব আমি পাঠাবো, এবং ডেফিনেটলি উনি যখন এটা অনুমোদন দেবেন, প্রবাবলি দিস অলসো উইল হেল্প। শুনলেন মাননীয় অনিমেষ দেববর্মার বিশেষ বক্তব্য। মাননীয় মন্ত্রী তিনি বলেছেন কাকে কোথায় অ্যালোকেট করতে হবে সেটা ওনার দায়িত্ব, মিনিস্টারের দায়িত্ব, এবং যারা বেকাররা আছে ফরেস্ট ডিপার্টমেন্টে তারাও সত্যিকারের অর্থে যে বিষয়গুলো তারা দেখবেন, এবং ফরেস্ট ডিপার্টমেন্টে যারা অপেক্ষমান রয়েছেন চাকরির জন্য আপনারাও নিশ্চয় করে মাননীয় অনিমেষ দেববর্মার এই বক্তব্য শোনার পর উজ্জীবিত এবং আনন্দিত হবেন যে আগামী কিছুদিন পরে ঠিক ফরেস্ট ডিপার্টমেন্টের সমস্ত চাকরিগুলোর রেজাল্ট কিংবা যেগুলো নেওয়া হয়নি সেগুলো নেওয়া হবে এবং নতুন করে অ্যালোকেট করা হবে এবং নিয়োগপত্র দেওয়া হবে। সরাসরি মুখ্যমন্ত্রীর সাথেও কথা বলেছেন এই বিষয়ে বিধানসভায়। সমস্ত বিষয়গুলো আপনারা শুনলেন।